আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান আমাদের কলিজার টুকরো, নয়নের পুতলি এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত ও আমানত। কিন্তু বর্তমান সময়ে অনেক মা বাবার একটা বড় কমপ্লেইন বা অভিযোগ হলো সন্তান কথা শুনে না, বড্ড অবাধ্য হয়ে গেছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটা নিষ্পাপ শিশু কেন অবাধ্য হয়ে উঠছে? ইসলাম এ বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে আমরা জানাবো সন্তান অবাধ্য হওয়ার পেছনে আসল কারণ এবং পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মা বাবার করণীয় কি। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সন্তান কেন অবাধ্য হয়? ইসলাম এবং আধুনিক বিজ্ঞান উভয়ই বলে সন্তান জন্মগতভাবে অবাধ্য হয় না, কিছু ভুলের কারণে তারা অবাধ্য হয়ে ওঠে। পারিবারিক পরিবেশ ও মা বাবার আচরণ। সন্তানরা যা শুনে তার চেয়ে যা দেখে তা বেশি শিখে। ঘরে যদি মা বাবা নিজেরা সারাক্ষণ ঝগড়াঝাটি করেন, একে অপরকে সম্মান না করেন, তবে সন্তানও সেই উগ্রতা শিখে। হালাল রিজিকের অভাব। ইসলামের দৃষ্টিতে অবাধ্যতার অন্যতম একটি সুপ্ত কারণ হলো সন্তানের পেটে হারাম খাবার যাওয়া। উপার্জনের সততা না থাকলে তার প্রভাব সন্তানের আচরণের উপর পড়ে। অতিরিক্ত শাসন বা অতিরিক্ত ছাড়, কথায় কথায় মারধর বা গালিগালাজ করলে সন্তানের মন শক্ত ও বিদ্রোহী হয়ে যায়। আবার সব অন্যায় আবদার মুখে বুঝে মেনে নিলেও সন্তান বেপরোয়া হয়ে ওঠে। দ্বীনি শিক্ষার অভাব। ছোটবেলা থেকে যদি সন্তানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আখিরাতের ভয় না শেখানো হয়, তবে তার ভিতর নৈতিকতা তৈরি হয় না। আসুন জেনে নেই অবাধ্য সন্তানের জন্য মা বাবার করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই এক একজন রাখাল, দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাই সন্তানকে সঠিক পথে আনতে মা বাবাকে এই 5টি পদক্ষেপ নিতে হবে। 1. সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। ইসলামে মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় ঢাল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের সুন্দর দোয়া শিখিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত ৭৪। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শিথিলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। কখনো রাগের মাথায় সন্তানকে বদদোয়া বা অভিশাপ দেবেন না, কারণ মা বাবার বদদোয়া দ্রুত কবুল হয়ে যায়। 2. ভালোবাসার মাধ্যমে সংশোধন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রচন্ড ভালোবাসতেন। তিনি কখনো শিশুদের গায়ে হাত তুলেননি বা গালি দেননি। সন্তান ভুল করলে তাকে আড়ালে ডেকে নরম সুরে বুঝিয়ে বলেন, তাকে অনুভব করান যে আপনি তাকে ভালোবাসেন বলেই শাসন করছেন। 3. হালাল রিজিক নিশ্চিত করা। সন্তানকে সৎ পথে দেখতে চাইলে নিজের উপার্জন সম্পূর্ণ হালাল রাখুন। হালাল খাবারের পুষ্টি সন্তানের রক্তে ও মগজে ইতিবাচক চিন্তা এবং আল্লাহর প্রতি আনুগত্য তৈরি করে। 4. বন্ধুসুলভ আচরণ ও সময় দেওয়া। সন্তানকে শুধু আদেশ নিষেধ না করে তার বন্ধু হওয়ার চেষ্টা করুন। তার মনের কথা শুনুন, দিনের ছোট ছোট গল্প শুনান। যখন সে দেখবে মা বাবাই তার সবচেয়ে ভালো বন্ধু, তখন সে বাইরের খারাপ সঙ্গ ছেড়ে ঘরের দিকে ফিরে আসবে। 5. নিজেদের সংশোধন করা। আপনি যদি চান আপনার সন্তান নামাজি হোক, তবে আগে নিজেকে নামাজি হতে হবে। আপনি যদি চান সন্তান সত্যবাদী হোক বা সত্য কথা বলুক, তবে সন্তানের সামনে নিজেকে কখনো মিথ্যা বা কারো গীবত করা যাবে না। তবে মনে রাখবেন, সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই জন্য প্রয়োজন অসীম ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। আজই রাগারাগি বা মারধর বন্ধ করে আল্লাহর কাছে সিজদায় গিয়ে সন্তানের হিদায়াতের জন্য কাঁদুন। আল্লাহ তাআলা আমাদের দেশের সকল সন্তানকে মা বাবার চোখের শীতলতা বানিয়ে দিন এবং তাদেরকে দ্বীনের পথে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য মা বাবাকে জানার সুযোগ করে দিন এবং ইসলামিক আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ।